ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের কসম করে বলছি, ওই ব্যক্তি ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন সে হতভাগ্য ব্যক্তি, কার ব্যাপারে আপনি এই কথা বললেন? নবীজি বললেন, কাল্লাযী, ওই ব্যক্তি মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহ নবী বলেছেন, যার অনিষ্ট থেকে, অর্থাৎ আপনি যদি আপনার প্রতিবেশীর ক্ষতি করেন, আপনি ইমানদার নয়। তিনবার কসম করে সুপ্রিম পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রতিবেশীর অনিষ্ট আমরা করব? প্রতিবেশীর দেখেন মুখের ভাষার দ্বারাও জান্নাতে যাওয়া সম্ভব। মিশকাত শরীফের হাদিসটি সর্বাধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, হুজুর, অমুক মেয়েলোক সম্পর্কে বলা হয় থাকে, সে অনেক বেশি নফল নামাজ, বেশি নফল রোজা রাখে, বেশি দান সদকা করে, কিন্তু সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, সে তার মুখের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন, ওই মহিলা জাহান্নামী। মা বোনেরা আছে, একটু কান খুলে শুনুন। আবার ওই সাহাবী বললেন, অমুক মেয়েলোক সম্পর্কে আর একটা মেয়েলোকের কথা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মেয়ের সম্পর্কে বলা হয়ে থাকে যে সে খুব বেশি দান, সে খুব বেশি নফল নামাজ পড়ে, খুব বেশি নফল রোজাও রাখে, খুব বেশি দান সদকাও করে, কিন্তু সে তার মুখের ভাষা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ নবী বলেন, ওই মহিলা জান্নাতবাসিনী। তাহলে মুখের ভাষা দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক না বেঠিক? আম্মাজান বুখারী শরীফের হাদিসটা বুখারী নবম খণ্ড 409 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন, যেটা এসেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেছেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, হযরত জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিচ্ছিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছিলেন, আল্লাহর নবী বলেন, আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে হয়তো সম্পত্তিতে ওয়ারেস বানানো হবে, হকদার বানানো হবে। কত অধিকার প্রতিবেশীর, চিন্তা করুন। হযরত নাফি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, মুসলমানের জন্য সৌভাগ্যের তিনটি জিনিস রয়েছে। এক হচ্ছে প্রশস্ত বাসস্থান, 2 নম্বর হচ্ছে সৎ প্রতিবেশী। কি প্রতিবেশী? সৎ প্রতিবেশী। 3, তাহলে প্রতিবেশী যদি সৎ হয় সেটা মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয়। আর 3 নম্বর হচ্ছে উত্তম যানবাহন বা উত্তম সওয়ারি, যদি কারো নিজস্ব একটা ভালো সওয়ারি যানবাহন থাকে, তাহলে এই 3টি বিষয় মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয়। প্রতিবেশীর খোঁজ খবর নিতে বলা হয়েছে। রাসূলের চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর নবীকে কথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে তৃপ্তির সাথে খায়, অথচ তারই পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি ইমানদার নয়। কে বলেছেন? রাসূল বলেছেন যে নিজে পেট ভরে খেলো, অথচ তারই পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, সে ওই ব্যক্তি ইমানদার নয়। আমরা তো খুশি হই যে আমার প্রতিবেশী কষ্টে থাকুক, সে ভালো থাকলে আমার জলে, ঠিক না ঠিক? ভালো থাকলে আমাদের হিংসায় জলে, অথচ ওই প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আপনি ইমানদার নয় বলে নবীজি ঘোষণা করেছেন। এই জন্য প্রতিবেশীর কল্যাণ চাইতে হবে। আর আমরা তো সব সময় প্রতিবেশীর কিভাবে দেয়া যায় বাস সেই চিন্তায় থাকি, নাউজুবিল্লাহ। প্রতিবেশীর ক্ষতি অনিষ্ট করার ধান্দায় সবসময় আমাদের থাকে। যে মহিলার 3-4টে ছেলে পেলে, সে পাওয়ারে থাকে যে আসুক তোর বাজারেতে আসুক, দেখাই দেবানি, ঠিক না ঠিক? এরকম বলে না, পাওয়ার খাটাতে থাকে। প্রতিবেশীকে আল ঠেলা, জাল দলিল, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য কতভাবে হেনস্থা করে। এই জন্য সাবধান মুসলমান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, বুখারী শরীফের হাদিস, আম্মাজান আয়েশা বলেন, আমি
আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, আমার দুইজন প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে আমি হাদিয়া প্রেরণের ব্যাপারে, হাদিয়া পাঠানোর ব্যাপারে কাকে অগ্রাধিকার দেবো? কান খুলে শুনুন। রাসূল বললেন, দরজার দিক দিয়ে যে তোমার নিকটবর্তী তাকে। সে যদি অমুসলিম হয়, সে যাই হোক না কেন, দরজার দিক দিয়ে যে তোমার নিকটবর্তী, আগে হাদিয়া তাকে পাঠাও। বুঝছেন? আপনার ঘরের দরজা থেকে মাপবেন, আপনার ভাইয়ের ঘর কাছে, কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনার বাদাবাদি, আপনি ওই রোজা ইফতারিও দেন না। ঈদের সময় আগে দেখতাম আপনার ক্ষীর পাঠাতো, সিমাই পাঠাতো, এখন কি আর ওরকম পাঠায় বলেন? প্রতিবেশীকে ওইভাবে পাঠায় না। অথচ এই হাদিয়া দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে আমার দরজার কাছে যে আগে তাকি। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম সহিহ মুসলিমে হাদিসটা আসছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা তরকারি পাকাবে, তরকারিতে একটু পানি বেশি দেবে। কেন? যেন তুমি তোমার প্রতিবেশীর খোঁজ দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। তরকারিতে পানি বেশি দেওয়ার কথা বলা হয়েছে, প্রতিবেশীর খোঁজ খবর যেন নেওয়া যায়। এরপরের হাদিসটা বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন মুসলমান মহিলাদেরকে উদ্দেশ্য করে, ও মুসলমান মহিলারা, প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠানোর ব্যাপারে, সামান্য বস্তু হাদিয়া পাঠানোর ব্যাপারে তোমরা সামান্য বস্তু হাদিয়া পাঠানোকে তুচ্ছ মনে করবে না। এমনকি সেটা যদি একটা বকরির পায়ের সামান্য অংশ হয়, সেটা পাঠাতে যে কেউ কার্পণ্য বোধ করবে না, তুচ্ছ মনে করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। তরকারিতে ঝোল বেশি দিয়ে, সামান্য কিছু দিয়েও প্রতিবেশীর খোঁজ খবর আমাদেরকে নিতে হবে। রইসুল ফুকা, হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, হুজুর, আমি ভালো করছি না খারাপ করছি, এটা আমি বুঝবো কিভাবে? রাসূল বললেন, যখন তোমার প্রতিবেশী বলবে যে তুমি ভালো করছো, তাহলে তুমি ধরে নেবে যে সত্যি তুমি ভালো করছো। আর যদি তোমার প্রতিবেশী বলে যে তুমি খারাপ করছো, তাহলে তুমি বুঝে নেবে যে সত্যি তুমি খারাপ করছো। নিজে বললে যে আমি ভালো হবে না, বলো মিয়া, তোমার প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় তুমি ভালো, তাহলে তুমি ভালো। আর প্রতিবেশী যদি বলে তুমি খারাপ কাজ করছো, সত্যি তুমি খারাপ কাজ করছো। কে বলেছেন? রাসূল বলেছেন। যাই হোক,